রাস্তায় বাঁচালেন, আর তখনই উনি বললেন যে উনি আমায় চেনেন, তাই আমি। গোবিন্দদা, আগে ছেলেটাকে রিলিজ করে নিন, এসব কথা পরে হবে। না না, এতগুলো টাকা এমনি এমনি আপনার কাছ থেকে আমি নেবই বা কি করে, কিভাবে ফেরত দেবো সে সম্পর্কে মানে আমি আমি কি করে, আমি বুঝতে পারছি না কি করবো এতগুলো টাকা। বাবা, পাড়ার লোক হয়ে যদি আপনার পাশে দাঁড়াতে না পারি তাহলে আর কি হলো? হ্যাঁ ঠিক আছে, কিন্তু বলছিলাম যে এতগুলো টাকা দুম করে নিয়ে নেব, এটা তো ঠিক না। তাছাড়া আপনি বা কোন রিস্কে দেবেন? কেশব, তোমাদের সাথে কি আমার সেই সম্পর্ক? কতদিনের চেনা বলো তো? তাছাড়া গোবিন্দদা, বৌদি, এনাদের কাছে টাকা দেব, তার জন্য কোনো কিছু বন্ধক রাখতে বলতে পারি? এটা কি হয়? না না দাদা, বলছিলাম যে অতগুলো টাকা ধার নিলে কিছু না কিছু বন্ধক তো রাখতেই হবে, নাহলে তো ভালো দেখায় না। মানে বুঝতেই পারছেন। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমরা এত করে বলছো যখন, তখন নাহলে বাড়িটাকে বন্ধক দেবেন। যদিও আমার একেবারে ইচ্ছা ছিল না, কিন্তু আবার আপনাদের কথাও তো অমান্য করতে পারি না। কাব্য সেরে উঠলে ছাড়িয়ে নেবেন। আরে বাবা, নিজেদের মধ্যেই তো সব, তাহলে তো হলো। বাড়ি বন্ধকের ব্যাপারটা তো এত ক্রাইসিসের মধ্যে তো মাথায় আসেনি। তোমরাই তো কিছু বন্ধক না রেখে টাকা নিতে চাইছো না, তাহলে আর কি করি বলো? তাছাড়া বোম্বাকে তো এখানে ডেইলি ডোজের কোনো ওষুধও দিচ্ছে না, আর এখানে তো এইভাবে ফেলে রাখা যায় না বাড়ির ছেলেটাকে। কিছু তো একটা করতেই হবে, এটাও ঠিক। প্রাণপণে কাজ করে ঠিক টাকাটা আমি মিটিয়ে দেব। উকিল বাবুর ওকালতির জীবনটা ওনাকে ফিরিয়ে দিতে হবে আমাকে। আমি পারবো, আমি ঠিক পারবো। বাবা, আমার কি মনে হয় বলো তো, এখন উকিল বাবুকে ছাড়ানোর জন্য আমাদের বাড়িটা বন্ধক রেখে টাকাটা নেওয়া দরকার। পরে আমরা সবাই মিলে শোধ করে দিতে পারবো ঠিকই। না না, বাড়ি তো বন্ধক রাখাই যায়, কিন্তু সে তো অনেক বড় প্রসিডিওর, মানে অনেক কাগজপত্র। গোবিন্দদা, আমি জানি আপনারা টাকা নিলে আপনারা আপনাদের বাড়িটাকে বন্ধক রাখতে বলবেন, সেই জন্য আমি সমস্ত কাগজপত্র নিয়ে এসেছি। হ্যাঁ, আপনার ছেলেকে আগে রিলিজ করিয়ে নিন। নিন, এখানে এই সই-সাবুতগুলো করে দিন, আমি পরে দলিলটা নিয়ে যাব। তোমরা যে দুজন বদলে গেছো তাই কি প্রমাণ আছে? হ্যাঁ, তোমরা যে এই বাড়ির মানুষগুলোর আর কোনো ক্ষতি করবে না, সে কথা কে দিতে পারে? হ্যাঁ, আর তোমরাই তো সন্ধ্যার সঙ্গে হাত মিলিয়ে বাবার গুদামটা পুড়িয়ে দিয়েছিলে। সন্ধ্যা যে জেল থেকে পালিয়ে গিয়ে কোথাও গা ঢাকা দিয়েছে, আমার তো মনে হয় তোমরা সবকিছুই জানো। ওরা দুজন যখন নিজে থেকে এই বাড়িতে এসেছে, আমার মনে হয় কি বলতো, ওদের থেকেই আমরা সন্ধ্যার খোঁজও পেতে পারি। শন পালানোর পর থেকে ঘটক দিদির ওপর, আমার ওপর কোনো না কোনো ভাবে হামলা হয়েছে। আমার বিশ্বাস এর পেছনে কোনো না কোনো ভাবে শনই আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আরে বাবাই, আসার পর থেকে তো অনেক কিছুই বললি, তো সত্যি করে বল না, শন কোথায়? আমার মনে হয় তোরা জানিস শন কোথায়, বলবি? শন সত্যি ঘটক দিদির ওপর অ্যাটাক করেছে, এটা জানলে স্বীকার কর পাপাই। কিরে, কি হলো তোদের দুজনের? হ্যাঁ, চুপ করে আছিস কেন?
এতক্ষণ তো খুব নাটক করে ক্ষমা চাইছিলিস, অনেক কিছু বলছিলিস। এখন কিছু বল, কিছু জিজ্ঞেস করছে তো উত্তর দে। আসলে ছোট মামু, এটা না ওদের প্ল্যানের মধ্যে ছিল না গো, তাই কিছু বলতে পারছে না। এ তো এখানে থাকতে এসে দেখছি আরো আরো ফ্যাসাদে পড়ে গেলাম। এখন এখান থেকে কেটে পড়াই ভালো। মা মা মা, তোমার কপালে ছেলে আর ছেলের মুখকে নিয়ে ঘর করা নেই মা। আমরা আমরা এখান থেকে চলে যাই। চলো কুণাল, আমরা চলে যাই। তানিয়া, এত অপমান সহ্য করে এ বাড়িতে আর থাকা যায় না, আমরা থাকবো না।